প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বে ওয়েবসাইটের ক্যাটাগরির যে দুটি ক্যাটাগরি রয়েছিল, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে ধারণা পেয়েছো। এই পর্বে এসে আমরা আলোচনা করব একটি ওয়েবসাইটের কাঠামো। খেয়াল করে দেখো যে প্রথম যে পেজটি থাকে, তোমাদের দেখিয়েছি আমি, যে ধরো সাপোজ আমি প্রথম আলো পত্রিকায় ঢুকলাম। যখন আমি এই প্রথম আলো লিখে এন্টার দিলাম, এই হচ্ছে আমাদের প্রথম আলো ওয়েব পেজের প্রধান এবং প্রথম যে পেজটি, যাকে আমরা বলতেছি হচ্ছে হোম পেজ। এই ওয়েবসাইটের প্রথম যে পেজ, তাকে আমরা বলতেছি কি হোম পেজ। ঠিক এইভাবে যদি আমরা আরও একটি পত্রিকা দেখি, যার নাম হচ্ছে jaganews24.com, এখানে দেখো প্রথমেই যে পেজটি তোমাকে শো করে তাকে আমরা বলতেছি হচ্ছে হোম পেজ। ওকে, এই হচ্ছে আমাদের হোম পেজ। এবং এই প্রত্যেকটা হোম পেজে তোমার অনেকগুলো অপশন দেখাবে, যাদেরকে আমরা বলি হচ্ছে মেইন সেকশন। খেয়াল করে দেখো, আমি যদি আমার এই ওয়েবসাইটে দেখি, এখানে বাংলাদেশ লেখা আছে, দেশ জুড়ে লেখা আছে, আন্তর্জাতিক লেখা আছে, খেলাধুলা লেখা আছে। প্রথম যে পেজ তার ছিল সেটা হোম পেজ, এবং হোম পেজের ভিতরে খেয়াল করে দেখো এখানে কিছু সেকশন দেখতে পাচ্ছ। আমি যদি বাংলাদেশে ক্লিক করি তাহলে আমি অনেকগুলো অপশন পাবো, জাতীয়, এবং এই জাতীয় আন্ডারে অনেকগুলো নিউজের ক্যাটাগরি তুমি দেখতে পাচ্ছ। এখানে অবরোধ, সারা দেশ, দূষণ, সিঙ্গাপুর, অনেকগুলো অপশন। আবার ধরো আমি এখানে ধরো আন্তর্জাতিকে ক্লিক করলাম, তো ওই আন্তর্জাতিকে ক্লিক করলে হবে কি, আন্তর্জাতিকের সাথে কানেক্টেড যত ওয়েবসাইট রয়েছে সকল ওয়েবসাইটে বা আন্তর্জাতিকে ক্লিক করলে হবে কি, এই নিউজ পেপারের ওয়েবসাইটটিতে আন্তর্জাতিক রিলেটেড যে নিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। আবার আমি যদি এখানে একজ্যাক্টলি একটার উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার পুরো ডিটেলস দেখাচ্ছে। খেয়াল করে দেখো, আমি কিন্তু 3টা স্টেপে এসেছি। প্রথমে আমি যেই ওয়েবসাইটে দেখে এসেছি, মানে একটা ওয়েবসাইটে জাস্ট প্রবেশ করার পর যে পেজটি দেখাচ্ছে তাকে আমরা বলতেছি হোম পেজ। এবং যে ক্যাটাগরি দেখতে পাচ্ছিলা, দেশ, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, যে ক্যাটাগরিগুলো ছিল তাদেরকে আমরা বলতেছি হচ্ছে মেইন সেকশন। এবং মেইন সেকশনের ভিতরেগুলো অনেকগুলো সাবসেকশন রয়েছে, যেখানে তুমি ক্লিক করলে একজ্যাক্টলি তোমার নিউজটা দেখতে পারো। এই যে দেখো, ধাপে ধাপে তুমি আসতেছো, প্রথমে হোম পেজ, তারপরে মেইন সেকশন, তারপরে হচ্ছে সাবসেকশন। এই ধরনের ওয়েবসাইটগুলোকে আমরা বলি হচ্ছে ত্রিকাঠামো। কি বলেছি? ত্রিকাঠামো। অর্থাৎ একটা ওয়েবসাইটের যে কাঠামোতে আমরা প্রথমে দেখতে পারি হোম পেজ থাকবে, এবং প্রথমে হোম পেজ থাকবে, তারপরে মেইন সেকশন থাকবে এবং সাবসেকশন থাকবে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার বা কাঠামো। তুমি যদি একবার করে পড়ে নাও তাহলে হোম পেজ কাকে বলে সংজ্ঞা পেয়ে যাবা, মূল ধারার পেজের সংজ্ঞা পেয়ে যাবা, উপধারার পেজেরও সংজ্ঞা পেয়ে যাবা। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।